গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বন্নি পরিবারের সাথে কথা বলতে থাকলে সেখানে গীতা আসে। গীতাকে দেখে বন্নি বলে গীতা কৃপানকে বরণ করবে। গীতা এ কথা শুনে বলে ঠিক সময় দেখতে পারবেন কাকে বরণ করছি। এদিকে কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে যে ক্যাফের যে ম্যানেজার সঞ্জয় চৌধুরীর কেসে সাক্ষী ছিল, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। আপনি যদি বাঁচতে চান তাড়াতাড়ি ওকে ছাড়িয়ে নিয়ে আসুন। সে যদি মুখ খোলে একবার তাহলে সেটা আপনার পক্ষে ভালো হবে না। এরপর বড়বাবু ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তখনই অগ্নিজিৎ মুখার্জি এসে বলে মুখ খোলার কোনো দরকার নেই। তারপর অগ্নিজিৎ মুখার্জি তাকে ওখান থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে আর বলে আমি বিয়েতে কোনো গন্ডগোল চাই না। এরপরে বড়বাবু গীতাকে ফোন করে সবটা বলে আর সেটা শুনে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে কি হচ্ছে এসব। অগ্নিজিৎ মুখার্জি বলে আমি ওকে এখান থেকে নিয়ে যাব। এই বলে ফোনটা রেখে দেয়। তখন বড়বাবু রেগে গিয়ে ম্যানেজারের মাথায় বন্দুক লাগায় আর তাকে বয়ান দিতে বলে। এটা দেখে অগ্নিজিৎ মুখার্জি রেগে যায় আর বলে এটা কিন্তু আপনি জোর করছেন। তারপর ম্যানেজার ভয়ে গীতার সঙ্গে ভিডিও কলে পুরো জবানবন্দি দেয়। এদিকে ম্যানেজার যখন বাড়িতে ফেরে তখনই কিরণকান্তি ব্যানার্জি এক গাড়ি গুন্ডা পাঠিয়ে দেয় আর ম্যানেজারের মাথায় বন্দুক ধরে বলে তোকে মেরে ওই বড়বাবুকে ফাঁসিয়ে দেবো। আর সবাই ভাবে পুলিশের এনকাউন্টারে মারা গেছিস আর এই অগ্নিজিৎ মুখার্জি তোর কেসটা লড়বে। ঠিক তখনই স্বস্তিক সেখানে চলে আসে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ধুমধাম করে পালন হচ্ছে অঙ্কিত আর মেহেকের গায়ে হলুদের অনুষ্ঠান। তো বন্ধুরা কি হতে চলছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।